অনেক তো বিচ্ছেদের গল্প শেয়ার করলাম, চলুন আজকে একটা পূর্ণতার গল্প শেয়ার করা যায়। আমি আব্দুল হান্নান, আমার বাসা পাবনাতে। আমি মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে। আমরা দুই ভাই। আমার বড় ভাই সৌদি আরবে থাকতো। সালটা 2022। আমার বড় ভাই সৌদি আরবে থাকার সময় ফোনে একটা মেয়ের সাথে পরিচয় হয়। আস্তে আস্তে তাদের সম্পর্কটা ভালোবাসায় পরিণত হয়। আমার ভাই 1 বছর না যেতেই দেশে ফিরে এসে ওই মেয়েকে বিয়ে করে। আমি মাঝে মধ্যে ইমুতে কথা বলতাম আমার সেই ভাবির সাথে। আমি জানতাম না আমার ভাইয়ের একটা ছোট শালি আছে। যখন ভাবি আমাদের বাড়িতে চলে আসলো, পরে দেখি ওই ইমো অ্যাকাউন্টে একটা স্টোরি দেওয়া হয়েছে। আমি ভাবলাম হয়তো ভাবির আম্মা দিয়েছে। পরে আমি সালাম দিয়ে সেভিস করলাম, আর অপর পাশ থেকে রিপ্লাই আসলো যে সে ভাবির ছোট বোন। আমি একটু অবাক হলাম, বললাম, আপনি কি আমার বিয়ান হন? সে জবাবে বলল, হ্যাঁ, আমি আপনার ভাবির ছোট বোন। পরে পরিচিত হলাম, সে তার নাম বলল। ওর নাম মিথিলা। সে 8ম শ্রেণীতে পড়ালেখা করে। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ালেখা করি। সেদিন প্রথম আমরা এই মুহূর্তে কথা বলি, তখন আমি তাকে দেখিনি। এভাবে 3-4 দিন কথা বললাম বিআই হিসাবে। কিন্তু আমি লক্ষ্য করেছিলাম আমার কথার জবাবে মিথিলা আমার প্রতি দুর্বল। আমাকে হয়তো পছন্দ করে এমন প্রকাশ করছে। তো কথার মাধ্যমে জানতে পারলাম আমার একটা ছবি আমার ভাই আমার ভাবিকে দিয়েছিল ইমোতে, এবং আমাকে নিয়ে ভাবির ছোট বোনের সাথে আমার ভাই কি করে বলতো, আমার একটা ছোট ভাই আছে, ওর সাথে মিথিলার বিয়ে দিব। মিথিলা আমার ছবি দেখে আর আমার সম্পর্কে অনেক প্রশংসা শুনে আমাকে মনে মনে পছন্দ করত। তো তার সাথে কথা বলার মাঝে একদিন ভিডিও কলে মিথিলাকে দেখি। তাকে দেখে যে ক্র্যাশ খাবো বা ভালোবেসে ফেলবো, আমার ক্ষেত্রে এমনটা হয়নি। তো কিছুদিনের মধ্যে মিথিলা আমাদের বাড়িতে বেড়াতে আসলো। দিনটা ছিল 25 মার্চ 2023। আমাদের বাড়িতেও সেদিন প্রথম আসে। মিথিলা আমার সাথে সারাদিন কথা বলেনি, তখন রোজার মাস ছিল। সেহরিতে সবাই উঠেছে। আমিও সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে বাড়িতে আসছি। বাড়িতে সবাই নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছে। আমি বাড়িতে প্রবেশ করতেই দেখি মিথিলা সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখা মাত্রই আমার বুকের বাম পাশে ধুপ ধুপ করতে শুরু করে। তখনও সকাল হয়নি, চারিপাশে অনেকটা অন্ধকার হয়ে গেছে। মিথিলা আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন বিআই সাহেব? আমি কিছুটা স্তব্ধ হয়ে গেলাম। আমি ভাবতেও পারছিলাম না আমি কি করব। আমি মিথিলার চোখের দিকে তাকাতে পারছিলাম না। ওর হাতের দিকে তাকালাম, ভয়ে ভয়ে বললাম, মিথিলা, আমি কি তোমার হাতটা ধরতে পারি? মিথিলা তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। আমি হাতটা বাড়ালাম, সে আমার হাতে হাত রাখলো। আমার পুরো শরীর কাঁপছিল। জীবনে প্রথম কোনো মেয়ের হাত ধরেছি। আমি লক্ষ্য করলাম মিথিলার হাত অনেকটা কাঁপছিল। মিথিলা বলল, চলো ওই বারান্দার উপরে দুজন বসি। ও আমার হাত ধরে বসে আছে। হঠাৎ করে আমার কাঁধে ওর মাথা রাখলো। তখন আমার মনে হচ্ছিল আমি আমার জীবনে এমন একটা মানুষকে পেয়েছি যার জন্য বোধহয় আমার পৃথিবীতে আসা। মিথিলা একটা মেয়ে হয়ে আমাকে প্রপোজ করেছে। নিজেকে অনেক ভাগ্যবান পুরুষ মনে হল। তারপর থেকে আমরা দুজনেই রেগুলার কথা বলতাম। মিথিলা একটু আমার জন্য বেশি পাগল ছিল। মাঝে মাঝে রাত করে কথা বলা বন্ধ হলে ও হাত কাটতো। আমি এগুলো দেখে ভয় পেতাম। মিথিলা আমাকে পাগলের মতো চাইতো। সারাদিন ওর সাথে কথা বলতে হবে, সময় দিতে হবে। আর আমার সব থেকে ভালো লাগতো ওর আমার প্রতি সম্মান। ও আমার সব কথা শুনতো, আমার চোখের ভাষা বুঝতো। আমার কাছে মনে হতো আমাকে মিথিলার মতো আর কেউ ভালোবাসবে না, এমন করে আর কেউ বুঝবে না। তাই আমিও মিথিলাকে অসম্ভব ভালোবাসতে শুরু করি, কিন্তু মিথিলাকে কখনোই বুঝতে দেইনি, কারণ ওর পাগলামি দেখে আমার এমনিতেই ভয় হতো। তো এইভাবেই চলছিল আমাদের সম্পর্কটা। কিন্তু হঠাৎ একদিন আমার ভাই আমাদের সম্পর্কের বিষয়ে জেনে যায়। সে কোনোভাবেই আমার আর মিথিলার সম্পর্ক মেনে নিবে না। আমাদের সম্পর্কের জন্য আমার ভাই আমার ভাবির সাথে অশান্তি করত, টর্চার করত। আর ওদিকে মিথিলা তার বোনের কথা চিন্তা করে তার মায়ের কথাই আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। ও জানতো আমি ওকে প্রচুর ভালোবাসি, ওকে আমি কখনো ভুল বুঝবো না। ততক্ষণ মিথিলের বাবা ঢাকায় রাজমিস্ত্রির কাজ করত। ওর মায়ের সাথে ঢাকায় চলে যায়। যাওয়ার দিন কল দিয়ে অনেক কান্নাকাটি করে, কিন্তু কোনো কথা বলেনি। 8 ডিসেম্বর 2024 মিথিলা চলে গেল আমাকে একা করে। মাঝে মাঝে ফোন দিত 1 থেকে 2 মাস পর পর। আমার ফোন দেওয়া নিষেধ ছিল। আমার ভাই এবং মিথিলার মা যদি কখনো বুঝতে পারে যে মিথিলা এখন আমার সাথে কথা বলে, তখনই ওর উপর টর্চার করা শুরু হতো। আমার ভাইয়ের ভয়ে, ওর বোনের চিন্তায় এবং ওর মা নিষেধ করায় আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। কিছুদিন পর শুনতে পেলাম মিথিলা অন্য ছেলেদের সাথে কথা বলে। আর শুনতে পেলাম একটা ছেলের সাথে নাকি রিলেশনেও আছে। এর মাঝে 1 বছর চলে গেল। আমি কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ি। আমার ভাইয়ের একটা ছেলে সন্তান পাই। ছেলেটির বয়স 6 মাস হতেই ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ঢাকা মিরপুর 2-এ হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ভর্তির কিছুদিন পর কিছু দরকারি কাগজ আর কিছু মাল সামানা নিয়ে আমি ঢাকাতে যাই।
রোগীর কাছে একজন থেকে দুইজনের বেশি অধিক লোক থাকার নিষেধ, সেই জন্য ভাইয়ের শ্বশুর বাড়িতে গিয়ে উঠলাম আমি। ওখানে মিথিলার সাথে দেখা আমার। 1 বছর পর আমি আমার মিথিলাকে দেখছি। তাকে দেখে তার প্রতি সকল অভিযোগ আমার এক মুহূর্তেই মুছে যায়। দুজনের সামনাসামনি কিন্তু চুপচাপ, কেউ কারোর সাথে কোনো কথা বলছি না। তো আমি একটু কাশি দিয়ে বললাম, বিয়ান সাহেব কেমন আছেন? কিন্তু সে উত্তর দিচ্ছে না। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কেমন আছো আমার মিথিলা? তখনও আমি আমার জন্য ওই চোখে ভালোবাসা দেখতে পাচ্ছিলাম। আমি ওকে আমার বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। ওর আমাকে জড়িয়ে ধরে কান্না করে আমার বুকটা ভাসিয়ে দিল। সমস্ত ভুল বোঝাবুঝি শত বাধা ভেঙে দুজন কিছু ভালো মুহূর্ত কাটালাম। পরে আমি ঢাকা থেকে বাড়িতে ফিরে আসলাম। ফিরে আসার পথে শুধু ওর কথাই মনে পড়ছিল। কেন জানি একটা মুহূর্তের জন্য ভুলতে পারছিলাম না মিথিলাকে। মিথিলা আমাকে বারবার ফোন দিয়ে খোঁজ নিচ্ছিল। বাড়িতে ফিরে আমার দুনিয়ায় উলট পালট হয়ে গেল। আমার মিথিলাকে ছাড়া ভালো লাগতো না। কয়েকদিন যেতেই আমি মিথিলাকে বললাম, তুমি চলে আসো, আমি তোমাকে বিয়ে করব। তোমার সাথে হারাম সম্পর্ক আল্লাহর বিধান মেনে হালাল করতে চাই। আমার মিথিলাও আমার কথা রাখলো, আমার উপর ভরসা করে আমার হাতটা ধরলো সারাটা জীবনের জন্য। আলহামদুলিল্লাহ, 7 জানুয়ারি 2025 আমাদের বিয়ে সম্পন্ন করি। আজ প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে যাচ্ছে। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন এভাবেই একে অপরের পাশে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে।